সালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমরা স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমরা যারা এই বছর সেকেন্ড টাইম পরীক্ষা দিবা কিংবা ফার্স্ট টাইমেও প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছো অ্যাডমিশনের জন্য, তোমাদের জন্য আমরা চেষ্টা করছি নিয়মিত কিছু ভিডিও দেওয়ার, কিছু ফ্রি ক্লাস দেওয়ার, যেটার মূল উদ্দেশ্য তোমাদের প্রস্তুতিটা ঠিক কিভাবে নিতে হবে তোমরা যেন সেটাকে একটু গুছিয়ে নিতে পারো। আমরা জানি ইংরেজিতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিউপি বা অন্যান্য বিশ্ববিদ্যালয় এখন কিন্তু প্রশ্ন প্যাটার্নে কিছুটা আমরা দেখবো যে মানে টেক্সট বুক মুখী তারা হয়েছে। সো টেক্সট বুক থেকে আসলে কিভাবে প্রশ্ন হয়, কিভাবে সেটাকে পড়া উচিত, সেই জিনিসগুলোকে আমরা একটু জোর দিয়ে তোমাদের জন্য নিয়মিত কিছু আয়োজন রাখার চেষ্টা করছি, যেখানে আমরা টেক্সট বুককে একটু ক্র্যাক করার চেষ্টা করব। আমরা প্রতি গত 2 বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ঠিক কোন কোন জায়গা থেকে টেক্সট বুকে প্রশ্ন আসে, ইউনিট বেসড সেগুলোকে একটু সলভ করার চেষ্টা করব। আজকে প্রথম আমরা ইউনিট 1 দিয়ে শুরু করছি, যেটা ধারাবাহিকতা আমরা নিশ্চয়ই আমি কয়েকটা দিন টানা করার চেষ্টা করব সপ্তাহান্তে। আহ, আমাকে একটু জানাও যে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমরা ইউনিট 1 দিয়ে ওকে, আমার এন্ডে সবকিছু আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, তার মানে আশা করছি যে তোমাদের এন্ডে তোমরা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ। ইউনিট 1 থেকে বা যে কোনো সময় টেক্সট বুকের যে কোনো ইউনিট থেকে আসলে প্রশ্নের ধরনগুলো কি কি হয়। বিউপিতে ইউজুয়ালি আমরা দেখি যে ডিরেক্ট টেক্সট বেসড ইনফো দিয়ে দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা করে যে একদম অনুশীলন থেকে প্রশ্ন নিয়ে আসে, সেটা হয়। তার বাইরে ভোকেবস থেকে প্রশ্ন হতে পারে, কিংবা আমরা দেখবো যে ভোকেবসের বাইরে আলাদা করে গ্রামার বেসড প্রশ্ন হয়, অর্থাৎ সেন্টেন্সের ভেতরে যেই স্ট্রাকচার সেটা থেকে প্রশ্ন আসে, গ্রামারের বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে প্রশ্ন আসে। অথবা আমরা দেখবো যে মানে সিনোনিম অ্যান্টোনিমের যে ব্যবহার সেটা আমরা দেখতে পাই ভোক্যাবস থেকেই। আচ্ছা, সো সবাই যেহেতু জয়েন করছো, ওকে ঠিক আছে, সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা। ওকে, ঠিক আছে। সো আমরা সরাসরি প্রশ্নোত্তরে মানে চলে যাব। তোমরা যখন অ্যান্সার করবা চেষ্টা করবা যে অবশ্যই প্রশ্নের নাম্বারটা লিখে তারপর অপশনগুলো এবিসিডি তোমাদের যেটা প্রয়োজন সেটা অ্যান্সার করা। ওকে, সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে প্রশ্নটা বলা আছে, ড্যাশ 1 নম্বরে, দ্য হাসল অ্যান্ড বাসল অফ দ্য সিটি, শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট। আচ্ছা, সে একটা পিসফুল পার্ক খুঁজে পাইছে রেস্ট নেয়ার জন্য। এই যে শহরের যান্ত্রিকতা, ব্যস্ততা, এই মানে ঝঞ্ঝাট জীবন, এই জীবনের মাঝখানে এই যে এত কিছুর ভেতরে, এই অর্থে বাংলায় বসাতে পারি আমরা যে এত কিছুর ভিড়ে বা ভেতরে, হ্যাঁ, ভিড়ে বা ভেতরে, এই অর্থ আমরা দিতে পারি, রাইট? ভিড়ে বা মধ্যে, ভেতরে, এই অর্থে ব্যবহৃত হতে পারে। তাইলে আমরা এই ধরনের 4টা অপশন দেয়া আছে, অ্যামেজড, অলদো, সিন্স, নেভারদালেস। খেয়াল করো এই প্রত্যেকটাই কানেক্টরস হিসেবে বসতেছে। আমরা যদি খেয়াল করি যে অর্থগত দিক থেকে কোনোটাই, সিন্স, নেভারদালেস বা অলদো, এই তিনটার কোনোটাই ভেতরে বা মধ্যে এই অর্থ দেয় না। সিন্স যেহেতু অর্থ দেয়, নেভারদালেস মানে দেয়ারফর বা নেভারদালেস এইভাবে বসে, অলদো যদিও এরকম অর্থে বসে। একমাত্র অ্যামিজড আমরা দেখবো যেটা মধ্যে বা ভেতরে বোঝায়। আর এটার ব্যবহার তুমি কই পাবা? ইন্টারমিডিয়েট লাইফে তুমি পড়ছো। তুমি যদি একটু খেয়াল করো যে আমরা যদি আমাদের যে টেক্সট বুক সেটাতে যাই, দেখতে পাচ্ছ তোমরা বঙ্গবন্ধুর যে ভাষণ ছিল, সেই ভাষণে খুব স্পষ্ট করে বলা ছিল, যে একদম স্পষ্ট ভাষায় বলা ছিল, রিমেম্বার দ্য এনিমিজ অ্যামিজড আস টু ক্রিয়েট chaos অ্যান্ড কনফিউশন। শত্রুরা আমাদের ভেতরে প্রবেশ করেছে, আমাদের আশেপাশেই আছে, আমাদের মধ্যেই আছে, কি chaos এবং কনফিউশন তৈরি করার জন্য। প্রশ্ন অন্যগুলোতে না, প্রশ্ন হচ্ছে এই যে অ্যামিজড কথাটার যে ব্যবহার আমরা আমাদের টেক্সট বইয়ে পাচ্ছি, আমরা যদি তখন একটু আলাদা করে মার্ক করে রাখতাম তাহলে কিন্তু খুব সহজেই এই প্রশ্নের অ্যান্সারটা ঠিক গত বছর অর্থাৎ 2023-24 সেশনে তোমাদের যারা এখন সেকেন্ড টাইমার হিসাবে পরীক্ষা দিচ্ছ তাদের সেশনে কিন্তু এটা আসছে। তাহলে এখন বলো কোনটা অ্যান্সার হবে? ডেফিনেটলি এই নাম্বারটা। আমরা কোশ্চেন সোর্সটা এখানে দিয়ে দিয়েছি, আলাদা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ঠিক কোন জায়গায় প্রশ্নগুলো থাকে। সো আমাদের টার্গেটটা থাকবে আমরা প্রত্যেকটা প্রশ্নে যতগুলো প্রশ্ন সলভ করাবো এই বছর এবং গত বছরের প্রশ্নে আমরা দেখার চেষ্টা করব যে ঠিক কোন কোন জায়গা থেকে কিভাবে টেক্সটের প্রশ্ন হয়। টেক্সটকে যত বেশি গুরুত্ব দিবা, মানে ইটস আ বাই প্রোডাক্ট যে তোমার গ্রামার বা অন্যান্য জিনিসগুলো আস্তে আস্তে তোমার আয়ত্তে চলে আসবে। ওকে, আচ্ছা, তোমাদের অ্যান্সার আমি নিচ্ছি। ওকে, সালাম দিচ্ছ অনেকে, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তোমরা 1 নাম্বার লিখে এ বি সি ডি, যেটা বা 2 নাম্বার, 2 নাম্বার লিখে এ বি সি ডি অ্যান্সার করবা। আচ্ছা, আইডেন্টিফাই দ্য error ইন দ্য ফলোইং সেন্টেন্স, ইচ অফ দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর দেয়ার হোমওয়ার্ক। এইটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে পিন পয়েন্ট এরর থেকে, হ্যাঁ, পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট টাইপ প্রশ্ন। পিন পয়েন্ট এরর থেকে প্রশ্ন যখন আসে তখন আমরা দেখি যে প্রত্যেকটা শব্দ ভুল হওয়ার পসিবিলিটি আছে।
ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ার্ডস, প্রত্যেকটা শব্দে ভুল হওয়ার পসিবিলিটি আছে, জাস্ট একটা ভুল, বাদ বাকি সবগুলা রাইট। কোনটা? এখানে চারটা অপশন দেয়া আছে, তাহলে আমার জন্য স্পেসিফিক করে দিচ্ছে। এক নাম্বার হচ্ছে আর, হয় এটা ভুল আছে, অথবা দেয়ার বি নাম্বার এটা ভুল আছে, অথবা স্টুডেন্টস এটা ভুল আছে, কিংবা হোমওয়ার্ক এটা ভুল আছে। তাহলে বাদ বাকি শব্দগুলা রাইট, এটা নিশ্চিত। এই চারটার মধ্যে একটা ঝামেলা আছে কোথাও না কোথাও। ঠিক আছে, আমরা একটু মেলানোর চেষ্টা করি, চলো। চারটা অপশনের মধ্যে আমরা যদি একটু পড়ে আসি, ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ আর রেসপন্সিবল। আচ্ছা, আমরা জানি যে স্টুডেন্টস এর সাবজেক্ট প্লুরাল আছে, এখানে সম্ভবত আর বসতে পারে। ওকে, তাহলে দেয়ারও তো ঠিক আছে, হোমওয়ার্কও তো সিঙ্গুলার প্রোনাউন, সবই ঠিক আছে। তাহলে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে আমি স্টুডেন্টকে ধরতেছি, ঝামেলাটা হচ্ছে যে আমি ইচ অফ কে দেখতেছি না। কারণ আমরা জানি গ্রামারের ব্যবহার অনুযায়ী ইচ অফ থাকলে, ইচ আইদার নাইদার এগুলা থাকলে এরা সবসময় সিঙ্গুলার হিসাবে কাজ করে। তাহলে সিঙ্গুলার যদি এরা কাজ করে, ভার্বটাও সিঙ্গুলার হওয়ার কথা, ভার্বটা আছে প্লুরাল। তাহলে এটা তো পিওর গ্রামারের রুলস, আপনি কেন এটা টেক্সট বুকে নিয়ে আসছেন, জোর করে টেক্সট বুকের মধ্যে ফেলতেছেন? এটা তো পিওর গ্রামারের রুলস, কেন আপনি জোর করে এটাকে টেক্সট বুকের মধ্যে ফেলতেছেন, রাইট? এই প্রশ্ন সবারই। আচ্ছা, অলরেডি তোমরা অ্যান্সার দিয়ে দিছো, দ্যাটস গুড। কিন্তু আমার মনে হয় যে এই প্রশ্নটা তোমাদের আছে, রাইট? এটা তো গ্রামারের রুলস, আপনি কেন এটাকে নিয়ে আসতেছেন? আচ্ছা, নিয়ে আসতেছি এই কারণেই যে তোমাকে এই প্রশ্নটা পারার জন্য অ্যাডমিশনের টাইমে যারা ফার্স্ট, মানে এখন যারা ফার্স্ট টাইম আছে, আমার মনে হয় না যে অনেকে এই ভিডিও দেখতেছে ফার্স্ট টাইমে, মানে তোমাকে কোনো একটা কোচিং সেন্টার, ইনক্লুডিং স্কুল অফ এক্সিলেন্স, আমরা নাউনের ক্লাস হয়তো যাই 5 বা 6 নাম্বার, তোমাকে ওই ক্লাস পর্যন্ত জীবিত থাকার দরকার নাই। তার আগেই তুমি পেয়ে যাবা উত্তর যদি তুমি টেক্সট বই পড়ো। তুমি দেখো যে তোমাদের এই যে দেখো লেসন 2 যেটা ছিল নেলসন ম্যান্ডেলা, প্রত্যেকটা অনেকগুলো লেসনই আছে, আমার চোখের সামনে প্রথম যেটা পড়ছে আমি সেটাকেই সোর্স হিসেবে নিয়েছি। অনেক জায়গায় টাস্ক হিসাবে এটা দেয়া আছে, ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স। তাহলে ইচ এর পরে কোশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি নাউনটা প্লুরাল আছে, কিন্তু ভার্বটা দেখো তো কি দেয়া আছে, হ্যাজ, রাইট? কেন? কারণ ওই যে তোমার গ্রামারে বলছিলা তুমি যে ইচ থাকলে আইদার নাইদার থাকলে সবসময় সিঙ্গুলার বসে। এখন তুমি গ্রামার কি মুখস্থ করবা, নাকি প্র্যাকটিক্যালি যখন তুমি দেখবা জিনিসগুলোকে তখন তোমার মাথায় থাকবে? যখন তুমি এই প্রশ্নগুলোকে সলভ করতে যাবা, তার আগে যখন তুমি হেডলাইনটা পড়বা, ইনস্ট্রাকশনটা পড়বা, তখন তোমার চোখে পড়বে যে আরে এখানে কোয়েশ্চেন্স এর পরে তো হ্যাভ থাকার কথা, হ্যাজ কেন আছে? ওহো, কারণ হচ্ছে ইচ আছে। এই যে টেক্সট বই পড়লে তোমার গ্রামারের অ্যাপ্লাইড যে নলেজ সেটা তৈরি হবে। আর আলাদা করে দেখবা যে এই এই পেজটাই যে কতবার রিপিট হবে, 10 নম্বর পেজ মাথায় রাখো, ঠিক আছে? আর এই আজকেই দেখবা যে কতগুলো প্রশ্ন আসছে এই বছর এইখান থেকে, ঠিক আছে? তাহলে আসো, তাহলে এবার আনসার করো। এই যে এখানে যে আর ভুল সেটা আমরা পাইলাম, কারণ হচ্ছে ইচের সাথে ইজ হওয়ার কথা ছিল, ঠিক আছে? সো গ্রামারের অ্যাপ্লাইড থিওরি আমরা কিন্তু দেখবো যে থিওরিটা, গ্রামার তো একটা থিওরিটিক্যাল জিনিস, ওইটাকে কিন্তু আমরা দেখবো যে রুলস গুলো অ্যাপ্লাইড হচ্ছে আমাদের টেক্সট বই। সো যত বেশি আমি টেক্সট বই পড়বো তত বেশি আমার সম্ভাবনা থাকবে যে আমি গ্রামারটাকে আরো ভালো করে ধরতে পারবো। আসেন, নাম্বার 3, দ্য সিনোনিম অফ কনকর্ড। সিনোনিম থেকে প্রশ্ন আসছে, ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে। আর ভোক্যাবস তো পারি না ভাইয়া, এটা হচ্ছে সবচেয়ে কমন কথা। আমি যদি ভুল না করি অ্যাডমিশন টাইমে সবচেয়ে বেশি প্যারা খাও তোমরা হচ্ছে যে ভোকাবুলারি পারি না, এটা নিশ্চিত। এমন কি কেউ আসো যে ভোকাবুলারির চেয়ে অন্য কিছু নিয়ে প্যারা বেশি খাও? আসো? আচ্ছা। ওকে, মানে এমন কি কেউ আসো যে ভোকাবুলারির চেয়ে বেশি অন্য কিছু নিয়ে প্যারা খাওয়া যাবে? আমি আসলে নাউন প্রোনাউন নিয়ে প্যারা খাই অ্যাডমিশনের টাইমে, কিংবা আমি রাইট ফর্ম ভার্বস বুঝি না, ওটা নিয়ে প্যারা খাই। ভোকাবস আমার কাছে কোনো সমস্যা নাই, হাতে গোনা হয়তো 1% বা 2%। বাদ বাকি মোস্ট অফ দ্য স্টুডেন্টস, 98% স্টুডেন্ট বাংলাদেশে প্যারা খায় হচ্ছে বা ঝামেলায় পড়ে হচ্ছে কি নিয়ে? ভোকাবুলারি নিয়ে। আচ্ছা, এই ভোকাবুলারির আমরা যদি বিগত বছরের যারা অলরেডি আমাদের ব্যাচে ভর্তি হয়েছে, পেইড ব্যাচে, তারা দেখতেছো যে আমরা যখন কোশ্চেন সলভ করাচ্ছি ভোকেবস এর পার্ট গুলা, কতগুলা ভোকেবস টেক্সটের বাইরে আসছে। যেমন ধরে এই যে কনকর্ড, এটা তো পড়ো না, এটা তো টেক্সটে নাই। এক্স্যাক্টলি, এই ওয়ার্ডটা টেক্সটে নাই, কিন্তু টেক্সটে আমরা দেখব, এই যে তোমরা ইয়াটা দেখো যে লেসন 2 তে ম্যান্ডেলার যে প্যাসেজ, সেখানে হারমোনি কথাটা আছে। আরো একটা জায়গায় হারমোনি কথাটা আছে, সিম্ফনি কথাটা আছে, ঠিক আছে? হারমোনির কাছাকাছি আরেকটা ওয়ার্ড আমরা সিম্ফনি পাই, সেটা হচ্ছে আই হ্যাভ আ ড্রিমের মধ্যে সিম্ফনি কথাটাও আছে। তাহলে হারমোনি, সিম্ফনি, এই কথাগুলো যখন আমরা পড়ি, তুমি যদি মানে তোমাদেরকে আমরা রিসেন্টলি হচ্ছে আমাদের স্টুডেন্ট ছিল এবং বর্তমানে হচ্ছে আমাদের মেন্টর হিসেবে জয়েন করেছে তন্ময়, ওর বইটাকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর বই এরকম। তন্ময় শুধু এখন আমার সাথে অ্যাজ এ কলিগ আমার সাথে বসায় কাজ করে, আমি ওর বই দেখতে পারছি এই জন্য, মানে আমরা পেজে আপলোড দিয়েছি বা সর্ট অফ তোমরা যেটা ভাবো যে শো অফ করতেছি, নট লাইক দ্যাট। আমাদের পেইড ব্যাচে যারা ছিল তাদের ম্যাক্সিমামের বই এই স্টাইলেই পড়া, তোমরা ওই ওই পোস্টে যে কমেন্টে দেখতে পারো যে নিজেরা ওদের ছবি আপলোড দিয়েছে।
সো এই যে হারমোনি বা সিম্ফনি যখন আমরা পড়তেছি সামহাউ এইখানে যে সিনোনিমাস ওয়ার্ডটা সেটা কিন্তু আমাদের চলে আসছিল। খেয়াল করো, এটা বইয়ে আছে কোথায়। আচ্ছা, এই যে হারমোনি ওয়ার্ডটাকে আমরা পাচ্ছি, এই হারমোনি ওয়ার্ডটাকে যখন পাচ্ছি বা সিম্ফনি যখন পাচ্ছি, তখন আমরা এই কনকর্ডের ঠিক অপোজিট যে ডিসকর্ড সেটাও বর্ণনা করে দিচ্ছি, অ্যানিমেসিটি যে হয় না বা ভ্যারিয়েন্স যে হয় না সেটা বর্ণনা করে দিচ্ছি, এবং এমিটি কেন হবে সেটাও আমরা কিন্তু বর্ণনা করতেছি। সো যত বেশি তুমি ভোকাবুলারির জন্য কোন বই বেটার জিজ্ঞেস করতেছেন একজন, সেটাই আমি অ্যান্সার করতেছি যে ভোকাবুলারির জন্য যত বেশি তুমি টেক্সট পড়বা তত বেশি তুমি সেফ অ্যান্ড অ্যাডভান্সড থাকবা। মানে মানে ম্যাক্সিমাম 80%-এরও বেশি ভোকেবস আসে টেক্সট থেকে হুবহু। সো হুবহু না হলেও তার সিনোনিম অ্যান্টোনিম অপশন, এবং খুব সহজ সহজ। তুমি যদি জাস্ট টেক্সটটা পড়ার সময় আশেপাশে সিনোনিম অ্যান্টোনিম একটু লিখে রাখো একটা নোট খাতায়, মোর দ্যান এনাফ। আসো নাম্বার 4, হোয়াট ডাজ শাকল রেফার্স টু মানে কি? ওই একই ভোকাবস থেকে আসছে। শাকল শব্দের অর্থ চাইছে, সিনোনিমাস চাইছে, রেফার্স টু মানেই হচ্ছে সিনোনিমাস। যেখানে আমরা দেখতেছি সেখানেই দেখবো যেটা সিনোনিম চাইছে। আচ্ছা, এটা কোত্থেকে আসছে? চারটা অপশন দিয়েছে, স্পার, সিকনেস, রিস্ট্রেইন, স্টিগমা। স্টিগমা মানে কলঙ্ক। আমরা আচ্ছা, লেসন 2 থেকে আসছে, সেকেন্ড লাইন। তার চেয়েও বড় কথা, ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্য সেকেন্ড লাইন। এই যে বলছিলাম যে 10 নাম্বার পেজ একটু পরে আবার দেখাবো, মনে আছে নিশ্চয়ই সবার, যে 10 নাম্বার পেজটা আবার দেখাবো, যেখানে ইচের পরে যে সিঙ্গুলার বসে সেই রুলসটা মাত্র দেখলাম। এইখান থেকে এই যে দেখো, শ্যাকল শব্দের অর্থ কি, ডিরেক্ট অনুশীলনী থেকে, টেক্সটের অ্যাক্টিভিটি থেকে, ডিরেক্ট অ্যাক্টিভিটিস থেকে প্রশ্ন চলে আসছে। তোমরা এটা ধরো না একাডেমিক লাইফে যারা 25-এ আছো। আচ্ছা, তাহলে জাস্ট অপশনগুলো উল্টাপাল্টা করে দিছে, সিক, স্পার, স্টিগমা, রিস্ট্রেইন। আমরা জানি শ্যাকল মানে হচ্ছে চেইন, বাধা, রিস্ট্রেইন করা কোনো জিনিসকে। জাস্ট এ নাম্বারে ছিল রিস্ট্রেইন, এখন বি নাম্বারে চলে আসছে। জাস্ট আমার অপশনটা চেঞ্জ হচ্ছে, আর তো কোনো কিছুই চেঞ্জ নাই। সো দুইটা ভোকেবস পাইছি, দুইটাই আসছে টেক্সট থেকে। সো থিঙ্ক অ্যাবাউট ইট, যে তুমি 100টা ভোকেবস যদি পাও বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, তুমি অন্তত 80টা পাবা হচ্ছে টেক্সট বই। তুমি পড়বা না আর শুধু টেনশন করবা, "ভাই, আমি তো ভোকেবস পারি না, ভোকেবস কঠিন, ভাই, এই সেই হাবি যাবি।" সো মানে চেষ্টা করো যে এই এক্সকিউজ গুলা থেকে বেরোয় আসতে এবং পরিশ্রম করতে। যত বেশি খাটবা, প্রশ্ন বিশ্লেষণ তুমি যত ভালো করে করবা, তত বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তোমার সহজ হয়ে যাবে, বা তুমি সিস্টেমেটিক ওয়েতে আগাইতে পারবা, প্যারা কম খাবা। এই জিনিসটা তোমরা একটু বোঝার চেষ্টা করবা যারা নতুন আসতেছো বা সেকেন্ড টাইমে, বিশেষ করে যারা আছো। আজকের ক্লাসটা আমি সেকেন্ড টাইমের জন্যই রাখছি মূলত, বাট এটা সবার জন্য আসলে। সেকেন্ড টাইমের প্রিপারেশন যে ফার্স্ট টাইমের চেয়ে আলাদা তা না। সেকেন্ড টাইমাররা এই জিনিসগুলোকে রিলেট বেশি করতে পারবা, যে অ্যাকচুয়ালি তোমাদের ভুল কোথায় ছিল, তোমরা কেন এখন মানে মানে কেন এখন তোমাদের প্রস্তুতিটাকে একটু অন্যভাবে নেওয়া উচিত, এই জিনিসটা। আচ্ছা, দ্য এসে টাইটেলড নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড টু প্রেসিডেন্ট, হোয়াট ডাজ অ্যাপার্থিড রেফার্স টু? অ্যাপার্থিড শব্দটার অর্থ কি? আবারও ভোকেবস থেকে আসছে। আর ভোকেবস যেহেতু আসছে, আমরা খুঁজবো যেটা টেক্সটে আছে কিনা। অ্যাপার্ট ফ্রম আদার্স, থিওডিসি, ডিসক্রিমিনেশন, ইনক্লুসিভিটি। আমার মনে হয় অর্থ তোমরা বুঝে গেছো অলরেডি, কিন্তু আমরা আমাদের মূল ব্যাপার হচ্ছে যে আমরা সোর্সটা ধরতে পারতেছি কিনা। খেয়াল করো, অ্যাপার্থিড শব্দটা ওই আবারও 10 নাম্বার পেজের প্রথমটাই ছিল। হ্যাঁ, অ্যাপার্থিড রিফার্স টু দ্য টাইটেল, অ্যাপার্ট, ডায়ালগ, ডিস্টেন্স, ডিসক্রিমিনেশন। ঠিক যেই জায়গায় অপশন সি ছিল, ওই জায়গায় অপশন সি তেই ডিসক্রিমিনেশন বসে আছে, বাদ বাকি আর একটাও অপশনের সাথে যাচ্ছে না। সো অ্যাজ ইট ইজ বসায় দিছে অপশন সি নাম্বার। জাস্ট প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করছে। এখানে অ্যাপার্থিড শব্দের অর্থ কি? রেফার টু দ্য টাইটেল। এইবার টাইটেল কথাটাকে ডিরেক্ট নিয়ে আসছে, দ্য এসে টাইটেল নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড। মানে এগুলো বিইউপির প্রশ্ন, ঢাবিতেও আসছে। হ্যাঁ, বিইউপি এবং ঢাবি এই ধরনের প্রশ্ন করে থাকে। সো এগুলো একটু ভালো করে তোমরা দেখবা। আচ্ছা, তোমাদের কমেন্ট। ওকে, ঠিক আছে। 5C হবে জুবায়ের, ভেরি গুড। এই তো জুবায়ের, জাবির আব্দুল্লাহ। ওকে ওকে, নাম ভুল পড়তেছি, জাবির আব্দুল্লাহ। ওকে, ঠিক আছে। আসেন নাম্বার 6। এটাও গত বছরে আসা প্রশ্ন। ভস্ট্রক 5 বিউপিতে আসছে, এফ এফ এ ডাবল এস, হ্যাঁ, এফ এ ডাবল এস আসে। ভস্ট্রক 5 কোত্থেকে আসছে? And এই জিনিস তুমি কেমনে পারবা যদি টেক্সট না পড়ো? গ্রামারের কোন রুলসে পড়বা তুমি? বিপুল প্রশ্ন সলভ করতেছিলাম সেকেন্ড সেকেন্ড টাইমে যারা আমাদের সাথে আছে, ওদের সাথে, ওরা হাসতেছিল যে এই ধরনের প্রশ্ন আসে কিনা। আসলেই আসে। বিউপি এখন টেক্সট বেসড প্রশ্ন একটা ইউনিটে একদম মানে 27-28টা প্রশ্ন দিয়ে দিচ্ছে। আউট অফ 40,
25+ প্রশ্ন আসতেছে হচ্ছে 40টার মধ্যে টেক্সট থেকে। আচ্ছা, এটার অ্যান্সার তোমরা দাও দেখি। ভ্যালেন্টিনা টেরেস্কোভা থেকে এটা আসছে, ভস্টক 5 টু ওমেন। টু ওমেনের ক্ষেত্রে ভ্যালেন্টিনা টেরেস্কোভার যে গল্প সেখান থেকে আসছে। বলো ভস্টক 5-এ কে গেছে? আমি এটা অ্যান্সার দেখবো, এরপর বকা দিব সবাই, কারণ আমার বিশ্বাস ভুল করবেন আপনারা। দেখি। ভস্টক 5 নাম্বার 6। আচ্ছা, কেউ অ্যান্সার দিচ্ছে না। আচ্ছা, আমার মনে হয় যে অতি আবেগে ম্যাক্সিমাম ভ্যালেন্টিনা টেরেস্কোভা দাগাবা, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভ্যালেন্টিনা টেরেস্কোভা না। কল্পনা চাওলা তো এটা নাই। আর ভ্যালেন্টিনা টেরেস্কোভার সলোভিওভা একসাথে গেছে ওর মানে কো পাইলট না, এটা কি বলে যে ব্যাকআপ কসমোনট ছিল। ঠিক আছে, এগুলো গত বছরের বিউপির প্রশ্ন আতিক জি। একমাত্র যদি একটু প্যাসেজটা দেখো, খেয়াল করো যে আফটার দ্য সাকসেসফুল লঞ্চ অফ ভস্টক 5, ভ্যালেন্টিনা তেরেস্কোভা রিয়া গেছে হচ্ছে ভস্টক 6-এ, তাহলে 5-এ কে গেছে? 5-এ গেছে তার একদিন আগে গেছে হচ্ছে ভ্যালারি বাইকভস্কি। বাইকভস্কি হচ্ছে আগের দিন গেছে, মানে রাশিয়াতে যদি আমি জন্ম নিতাম তাহলে বোধহয় আমার নাম এই টাইপের হইতো, বাকি থেকে বাইকভস্কি। ঠিক আছে, তো আমার যে ব্রো, রাশান ব্রো, সে গেছে 60। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তার মানে তোমরা চোখে দেখছো প্রশ্ন আর কি, যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা দাগাও নাই। সো ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এই ধরনের প্রশ্নকে যখন তুমি এনকাউন্টার করবা, এগুলাকে আমরা বলি হচ্ছে টেক্সট বেসড ইনফরমেশন। মানে তোমাকে কোথাও যেতে পারবে না, তুমি এইখানেই থাকতে হবে, টেক্সটেই থাকতে হবে, এর বাইরে যাওয়ার কোনো অপশনই তোমাকে দিবে না। টেক্সট বেসড ইনফো থেকে যখন প্রশ্ন আসবে, টেক্সট বেসড ইনফো মানে এক্স্যাক্টলি টেক্সট থেকে হুবহু ইনফরমেশন তুলে দিছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের হোক, নর্মাল এমসিকিউ হোক। সো তোমাকে কিন্তু, মানে আগে যেরকম বাংলায় পড়তাম আমরা যে কবর কবিতায় কবর শব্দটি কয়বার উল্লেখ আছে, এখন আই হ্যাভ আ ড্রিম গল্পে ড্রিম কয়বার উল্লেখ আছে, এইরকম প্রশ্ন আসতে পারে, বলা বলা যায় না। সো ভস্টক 5 যেহেতু চলে আসছে, সামনের বছর আসতেই পারে যে আই হ্যাভ আ ড্রিম কবিতা ড্রিম কতবার উল্লেখ আছে। একটু মানে কি বলে এটাকে ক্যালকুলেট করে আমাকে কাউন্ট করে জানা হয় যে কয়বার আছে, 9বার না 11বার। ঠিক আছে, আচ্ছা। নাম্বার 7, দ্য প্ল্যান্টস শি প্ল্যান্টস ভেজিটেবল সিডস ড্যাশ এপ্রিল। আমরা জানি যে সময়ের আগে কোথাও ইন বসে, কোথাও অ্যাট বসে, কোথাও অন বসে। এই যে তুমি জানো, এই জন্য সবগুলাই দিয়ে দিছে অপশনে, টুটা বসে না, সেটা তুমি না হয় কেটে দিলা। এখন তুমি যাবা কই, এই জিনিস তো মুখস্থ করবা তুমি, যে বড় শহরের আগে কি বসে, ছোট শহরের আগে কি বসে, মাঝারি শহরের আগে কি বসে। দরকার কি, তুমি তোমার টেক্সট বুকেই থাকো না। টেক্সট বুকে দেখো, এখানে যতবার তারিখ আসছে তারিখের আগে আমরা অন দেখতে পাচ্ছি, দেখছো? যতবার তারিখ আসছে ততবারই আমরা অন দেখতে পাচ্ছি। যতবার আরো এটা আরো বড় ছিল, যতবারই তারিখ দেখছি আমরা, তারিখের আগে অন বসছে। কিন্তু আমরা যখন শুধু মাস দেখছি, এই যে এপ্রিল কথাটা, এপ্রিল 1916, ফেব্রুয়ারি 16 লেখা আছে, 16ই ফেব্রুয়ারি, দ্যাটস আই অন। কিন্তু যখন নর্মালি এপ্রিল আছে, তখন কিন্তু আমরা তার আগে ইন দেখতে পাচ্ছি। তার মানে মাসের আগে ইন বসে, এটা আমার মনে রাখার জন্য আমাকে টেক্সট পড়তে হবে। কারণ যতবার আমি ইন এপ্রিল আর অন 16 ফেব্রুয়ারি পড়তে থাকবো একই লাইনে, দুইটা লাইনে পরপর দুইটা নিয়ম, যেটা তোমাকে প্রিপোজিশনে পড়ার সময় তোমার কষ্ট হইতে পারে, মনে রাখা প্যাচ লাগতে পারে, বা তুমি এক ধরনের কনফিউশনে পড়তে পারো। সেই কনফিউশনটা খুব দ্রুতই দূর হয়ে যাবে যদি তুমি খুব এই টেক্সটগুলোকে ভালো করে পড়তে থাকো, যে অ্যাড বসবে না, কারণ নির্দিষ্ট নাই। ইন এবং অনের মধ্যে মান্থের আগে শুধু যেহেতু মান্থ আছে, এখানে ইন বসবে, এটাই যৌক্তিক, কারণ আমি টেক্সটে পড়ছি। সো মানে যত বেশি, যে কথাটা আমি আসলে বারবার বলার চেষ্টা করতেছি, যে যত বেশি ফোকাস দিবা টেক্সটে, তত তোমার অ্যাপ্লাইড মানে গ্রামারকে অ্যাপ্লাই করার সুযোগও তৈরি হবে। আচ্ছা, ওকে, 7। আচ্ছা, জহুরুল বলছো ইন, গুড। আরিয়াদ, আচ্ছা, আরিয়াদ বলছো ওকে অন। ঠিক আছে, অন ভুল হয়েছে ভাই, অন হবে না, ইন হবে। ঠিক আছে, ওকে। নাম্বার 8, দ্য সিনোনিম অফ নোটেবল। আবারও সিনোনিম থেকে প্রশ্ন আসছে, ভোক্যাবস। আমরা দেখার চেষ্টা করব বা প্রমাণ করার চেষ্টা করব যে বেশিরভাগ ভোক্যাবস হচ্ছে টেক্সট থেকে আসে। নোটেবল কথাটা বইয়ে নাই, থাকতেও পারে, নোটেবল চেঞ্জ কথাটা যেন কোথাও একটা আছে, বাট মানে আমি পাই নাই, হয়তো থাকতে পারে। কিন্তু দেখো, চারটা অপশনের মধ্যে প্রমিনেন্ট কথাটা আমাদের কাছে খুব পরিচিত। নোবেল নাই, নোবেল থাকতে পারতো। অর্ডিনারি মানে প্রোজাইক, গত বছর আরো একটা প্রশ্ন আসছিল এখান থেকে, সেটাও আসতেছে না। নোশনও থাকতেছে না। কিন্তু প্রমিনেন্ট কথাটাকে আমরা আমাদের বইয়ে পাই। ঠিক আছে, যে প্রমিনেন্ট, আচ্ছা আমি ইয়াটা আনি নাই, যে প্রমিনেন্ট, তিনি খুব প্রমিনেন্ট ছিলেন, নেলসন ম্যান্ডেলা খুবই প্রমিনেন্ট রাজনীতিবিদ ছিলেন, সেই জায়গায় আমরা দেখবো যে প্রমিনেন্ট তার মানে উনি খুবই নোটেবল, তার যে কাজ নোটওয়ার্দি বা নোটেবল ছিল। এই সেম জিনিসটা যে সিনোনিম হিসাবে বসছে। তো যত বেশি তুমি টেক্সট পড়বা, তোমার জন্য সোর্স
ভোক্যাবস বোঝাটা সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, দ্য প্রেজেন্ট ফর্ম অফ লস্ট, এটা সম্ভবত সিইউতে আসছিল গত বছর। ঠিক আছে, লস থেকে মানে প্রবলেম ভার্বস থেকে প্রশ্ন আসে, আমরা দেখবো যে এগুলো আমরা বইয়ে পাবো। লুজ, সাধারণত কোনো জিনিস লুজ যখন হয় সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ফর্ম চাইছে মানে এটা একটা ভার্ব ফর শিওর, তাহলে ভার্বের মধ্যে এটা অ্যাডজেক্টিভ যাচ্ছে না। লস্ট, এটাও, এটা ডিরেক্ট দেয়া আছে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। আচ্ছা, লস মানে হচ্ছে প্রফিটের ঠিক এগেনস্টে যেটা, সেটা হচ্ছে লস, এটা একটা নাউন। তার মানে টিকে থাকে কোনটা, একটা প্রেজেন্ট ফর্ম। হারানো কোনো জিনিস, কোনো জিনিস হারায় ফেলা, সেই অর্থে লস ব্যবহৃত হয়। ল্যাপস, লস, এই ধরনের, ঠিক আছে, ল্যাপস বা লস, লস এই অর্থে ব্যবহৃত হয়, সেখান থেকে লস্ট, সে লুজ থেকে লস্ট, হারায় ফেলছে। তাহলে বি নাম্বার, বি নাম্বারটা হচ্ছে আমাদের একমাত্র রাইট অ্যান্সার। এইগুলো আমরা দেখবো যে বইয়ে, যে নেলসন ম্যান্ডেলা, আমি উদাহরণ সহ দিচ্ছি, নেভার লস্ট হিজ রিসলভ। তাহলে এইখানে যখন ভার্ব টু হিসাবে লস্ট বসছে, তুমি যদি এটাকে প্রশ্ন করো, ডিড নেলসন ম্যান্ডেলা এভার লুজ হিজ, তখন কিন্তু তোমার প্রশ্ন চলে আসবে। তাহলে তুমি লস দিবা না, লস দিবা না, লুজ ব্যবহার করবা না, এই ধরনের প্রশ্ন ব্যাখ্যা করার অ্যাবিলিটি গুলো তোমাদের বাড়বে যদি তোমরা টেক্সট ভালো করে পড়ো। আচ্ছা, তাসনিয়া তাবাসসুম, 9B, গুড, ভেরি গুড। জহুরুল বি বলছেন, জহুরুল আপনি অবশ্যই মানে চেষ্টা করবা যে নাম্বার লিখে তারপর অ্যান্সার করেন, নাহলে বুঝতে পারবেন যে তুমি কত নাম্বার প্রশ্ন অ্যান্সার করতেছ। সো ইউনিট 1 থেকে গত বছর এই কয়টা প্রশ্ন আসছিল, বিইউপি, ঢাবি, সিইউ, এগুলা মিলাই। এবার আমরা দেখবো যে তার আগের বছর, অর্থাৎ মানে 23-24 সেশনে কয়টা প্রশ্ন আসছিল এবং শুধু ইউনিট 1 থেকে সেগুলো কিভাবে আসছে, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। দেখবা যে একই কাছাকাছি জায়গা থেকেই কিন্তু প্রশ্ন হচ্ছে। দেখো প্রথমটা, কিউবা ইজ ড্যাশ, আচ্ছা, এইখানে একটা শূন্যস্থান ছিল, কিউবা ইজ ড্যাশ সুগার গ্রোয়িং কান্ট্রি। আচ্ছা, ওকে, এখানে তিনটা অপশন দেয়া আছে, লার্জেস্ট, অন অফ দ্য লার্জ, লার্জেস্ট, অন অফ দ্য লার্জ। আমরা জানি যখন আমরা ডিগ্রির রুলস পড়ি বা ডিগ্রির ব্যবহার পড়ি, তখন কিন্তু আমাদেরকে কয়েক ধরনের ব্যবহার করতে হয়, আমরা একটু দেখার চেষ্টা করি ওগুলা। ধরো, দা যুক্ত দা বেস্ট, এটা একটা ব্যবহার, যেমন শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, এইটা এক ধরনের বাক্য। আরেকটা হয় হচ্ছে শি ইজ, দেখা যাচ্ছে ক্লিয়ারলি, দেখা যাচ্ছে, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য ক্লাস। তাহলে আমরা ব্যবহারিক জায়গা থেকে যদি খেয়াল করি, যে যখন আমি দা যুক্ত সুপারলেটিভ ব্যবহার করতেছি, সরি, তখন কিন্তু নাউনটা সিঙ্গুলার থাকতেছে। কিন্তু যখন আমি ওয়ান অফ দা ব্যবহার করতেছি, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ব্যবহার করছি, তখন কিন্তু আমার নাউনটা প্লুরাল হচ্ছে। তাহলে পরীক্ষার হলে যদি আমার নাউন প্লুরাল পাই, জাস্ট রিভার্স থিওরি, আমি যদি নাউন প্লুরাল পাই তাহলে ডেফিনেটলি তার আগে ওয়ান অফ দা বসবে, আর আমি যদি নাউন সিঙ্গুলার পাই তাহলে তার আগে নর্মালি দ্বিযুক্ত সুপারলেটিভ বসবে। তাহলে এখানে আসো এবার, কান্ট্রিজ, নাউনটা এখানে প্লুরাল, তাহলে ডেফিনেটলি তার আগে ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ বসবে, এইখানে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ বসবে। এই ওয়েতে, যেহেতু নাউনটা প্লুরাল, নিচে আসেন, তাহলে লার্জেস্ট হচ্ছে না। আচ্ছা, ওয়ান অফ লার্জেস্ট, দা লাগবে, ওয়ান অফ লার্জার, এখানে কম্পারেটিভ আছে, একমাত্র সি নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন তুমি এই গ্রামারের রুলস পারো, কিন্তু এই গ্রামার রুলস এর অ্যাপ্লাই তুমি কই পাবা? তুমি এই যে তোমাদের বইয়ের নেলসন ম্যান্ডেলার প্রথমটাতেই যাও, ঠিক আছে, ওয়ান অফ দা, আমি লাইনটা ভুলে গেছি, নেলসন ম্যান্ডেলার একদম বইয়ের প্রথম লাইনটাই পাবা, সেখানে দেখবা যে ওয়ান অফ দা ওল্ডেস্ট বা কিছু একটা দেয়া ছিল আর কি, ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট লিডার্স, এরকম ছিল, ঠিক আছে। তাহলে এই যে ওয়ান অফ দার পরে যে ব্যবহার, লিডার্স যে বসতেছে, সেই ব্যবহারগুলো যখন আমি পড়বো, আমাদের কাজ হবে যে ওই গ্রামাটিক্যাল রুলসটা খাতার মধ্যে লিখে ফেলা, অ্যাপ্লাই করা, যে আমি খাতায় সেটাকে ব্যবহার করতে পারতেছি কিনা, ঠিক আছে। এক নাম্বার তাহলে সি বসবে, ভেরি গুড। নাসিমা 1C, তাসনিয়া 1C, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, তাসফিয়া ড্রিম ওয়ার্ডটা 11 বার আছে, ওকে, তুমি আবার কাউন্টও করে ফেলছো। আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস। চলো, নাম্বার 2, নেলসন ম্যান্ডেলা ইজ দ্য এপিসেন্টার, ইজ অ্যাট এপিসেন্টার অফ আওয়ার টাইম, আমাদের সময়ের একদম মধ্যমণি,
মধ্যমণি, হ্যাঁ, এপিসেন্টার, একদম কোর, আমাদের সময়ের একদম মধ্যমণি। নেলসন ম্যান্ডেলা একদম আমাদের সময়ের কোরে বসবাস করতেছে, এই অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এইখানে সেন্সর এবং নেক্সাস এই দুইটাই আমার মতে রাইট অ্যান্সার, দুইটাই হয়, কিন্তু দুটোই অপশনে দেয়া আছে। সেই ক্ষেত্রে মানে জানি না যে কোনো একটা জায়গা বা প্রশ্নকর্তা কেন দুইটা দিচ্ছেন, তিনি যেটা নেবেন সেটাই। আমার মতে দুইটাই অ্যান্সার, সেন্সর যে অর্থে ব্যবহৃত হয়, নেক্সাস একই অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো থাকলো, এটা ভোকেবস থেকে আসছে, এবং এটাও টেক্সটেই আমরা পাচ্ছি ডিরেক্ট। নেলসন ম্যান্ডেলা তুলে দিছে, গত বছর বিউপিতে আসছিল, মানে এই বছর না, তার আগের বছর আর কি, 23-24-এ বিউপিতে আসছিল। আচ্ছা, দ্য পাকিস্তান রুরাল ইউজড উইপন্স, দ্য দ্য পাকিস্তানি রুলার ইউজড উইপন ড্যাশ আস ইনস্টিড অফ ডিফেন্ডিং ফ্রম এক্সটার্নাল, ওকে, এইটা এখানে নেমে যাবে, এক্সটার্নাল এনিমিস। ঠিক আছে, MIES এনিমিস, এটা নিচে নেমে যাবে। উইপন ড্যাশ আস, আমাদের উপর ব্যবহার করছিল। আমরা এটা দেখবো যে 7th মার্চের যে স্পিচ, সেইখানে এটা দেয়া ছিল, বঙ্গবন্ধু বলছেন যে তারা ব্যবহার করছে, কি ব্যবহার করছে, উইপন ব্যবহার করছে কাদের উপর, অন আস, দ্য পাকিস্তানি রুলার ইউজ উইপন অন আস, যেটা দিয়ে আমাদেরকে এক্সটার্নাল এনিমি থেকে ডিফেন্ড করার কথা ছিল, সেইটা না করে তারা আমাদের উপরেই সেই বুলেটটা তাক করছে, বা আমাদের উপরেই গুলিটা করছে। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বরে ডি দিছেন, নাম্বার 3। আচ্ছা, থ্রিতে একজন দিছেন এ, হয় নাই, হয় নাই, নাসিমারটা হয় নাই। অন আস, আমাদের উপরে ব্যবহার করা, হ্যাঁ, ইউজড অন আস, আমাদের উপরে ব্যবহার, একদম ডিরেক্ট বইয়ে দেয়া আছে। বঙ্গবন্ধুর ভাষণ খুললেই সেকেন্ড পেজে যে, মানে সেকেন্ড পেজে যে সেকেন্ড সেকেন্ড প্যারাতে পাবা। ঠিক আছে, 8 নাম্বার প্যারা ফার্স্ট লাইনে আছে, এটা সেকেন্ড পেজে পাবা। ঠিক আছে, আমি আর স্ক্রিনশট নেই নাই, জাস্ট যেহেতু তোমাদের কাছে এগুলো খুব পরিচিত গল্প, ওখানে খুঁজলেই পাবা। ওকে, সো প্রিপোজিশনের এই ধরনের ব্যবহার আমরা দেখব যে ডিরেক্ট কিন্তু টেক্সট বুক থেকেই আসতেছে। আচ্ছা, হুইচ ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ ইনডিজেন্ট। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে ইন্ডিজেন্ট ওয়ার্ডটা যখন, মানে এটা পরীক্ষায় আসছিল জিএসটি তে, 2023-24-এর জিএসটির প্রশ্নে এটা আসছিল, চেক করলেই পেয়ে যাবা তোমরা। হ্যাঁ, জিএসটির এই প্রশ্নের আগে আগে আমরা আমাদের একাডেমিক ব্যাচ শুরু করেছিলাম, এই গল্প আমি বহুতবার বলছি। আহ, এবং তখন হচ্ছে যে এই বছর যারা পরীক্ষা দিল, ইয়ামিন, আবিদা, ওরা ছিল আমাদের সাথে। হ্যাঁ, তো তন্ময়, ওরা ছিল, তন্ময় একাডেমিকে ছিল না, ইয়ামিন ইয়ামিন আবিদা ওরা একাডেমিকে ছিল। তখন আমাদের একাডেমিক প্লাস অ্যাডমিশনটা আমরা শুরু করলাম। জিএসটি প্রশ্নের পরে আমরা যখন সলভ করলাম, ঠিক তার আগের দিন ওদের ডেইলি ভোকেবস নামে আমাদের যে টপিকটা আছে, আমরা পেইড ব্যাচে ভোকাবুলারির জন্য ডেইলি ভোকেবস দিয়ে থাকি, প্রত্যেক দিন আমরা ওদেরকে 5টা করে ভোকাবুলারি পড়াই। সামহাউ ওই দিনই ওদের হচ্ছে ইন্ডিজেন ওয়ার্ডটা ওদের ইয়াতে ছিল, লিস্টে ছিল। সকালবেলা, ভোরবেলা গেছে লিস্ট, সকালে 10টা 11টার সময় পরীক্ষা হয়েছে, দুপুরের সময় যখন আসছে, হঠাৎ করে আমি দেখি যে ইয়ামিন মেসেজ দিচ্ছে, হ্যাঁ ইন্ডিজেন তো আমরা কালকে পড়ছি, আজকে চলে আসছে। ঠিক আছে, সো মানে কোনো না কোনো ভাবে তোমাদেরকে আমরা এমন ভাবে এঙ্গেজ করব যে ফোকাস যেন কমন পড়েই যায়। মানে আমরা বলি না কমন কথাটা, বাট সামহাউ ইনশাল্লাহ দেখবা যে মানে প্রস্তুতির জায়গাটা এত এত ভালো হয়ে যাবে যে কোনো জিনিস আসলেই তুমি ক্র্যাক করতে পারবা। এনিওয়ে, যিনি ওয়েলদি তিনি অ্যাফ্লুয়েন্ট, মানে তার ওয়েলথ এবং অ্যাফ্লুয়েন্স দুইটাই আছে, তার মানে সে কমফোর্টেবল, কোনোভাবেই এই তিনটা আলাদা না। একমাত্র পুর কথাটাই আমরা পাই যেটা হচ্ছে আলাদা। তার মানে ইন্ডিজেন্ট শব্দের অর্থ হচ্ছে গরিব বা পুর, ডাউন ট্রোডেন। এই এই ওয়ার্ডটা আমরা কতবার 8 নাম্বার প্যারায় ফার্স্ট লাইন আমরা কি কি পাইছি, পুর, রেচড, তারপরে হচ্ছে CHD রেচড, ডাউন ট্রোডেন, কতবার আমরা এই ওয়ার্ড গুলা পাইছি বলো। আমরা বঙ্গবন্ধুর এই ভাষণে, 7ই মার্চের ভাষণে ডাউন ট্রোডেন, রেচড, পুর, এই এই ওয়ার্ড গুলাকে আমরা বহুবার বহুবার খুঁজে খুঁজে পাইছি। তো সেইখান থেকে আমরা দেখবো যে এগুলা আসতেছে, সিনোনিম গুলা। নাম্বার 5, ফাইন্ড দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইনকারেক্ট, আচ্ছা, ইনকারেক্ট এটিকেট দরকার নাই, ডাবল টি। ইনকারেক্টলি বানান ভুল আছে কোনটা, নাইটমেয়ার বানান ঠিক আছে, আচ্ছা এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ম্যানিফেস্টেশনও ঠিক আছে, কোশ্চেনের বানানটা ভুল আছে। আচ্ছা, কিন্তু যদিও এটা সম্ভবত আমি টাইপ করার সময় এটা ঠিক হয়ে গেছে, প্রশ্নে ভুল ছিল ম্যানিফেস্টেশন, এই জন্য আমি নেলসন ম্যান্ডেলাকে টেনে নিয়ে আসছিলাম। যখন প্রশ্ন আসছিল তখন ম্যানিফেস্টেশন ভুল দেওয়া ছিল। এটা সম্ভবত সি ইউনিটে আসছিল তার আগের বছর, সি সরি, CU তে আসছিল।
আচ্ছা, বাবুল হাসান বলছে চবি সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে চাই। আচ্ছা, আমাদের সেকেন্ড টাইম ব্যাচ আসলে একটাই। আমরা সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটাই কোর্স নেই, যেটাতে পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমার হয়ে যাবে। তারপর মানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যখন আসবে, নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে আমরা সেই বিশ্ববিদ্যালয় আলাদা করে রিভিশন করাই। সো কোশ্চেন এক মানে কোর্স একটাই। এটা বাংলাদেশে আগে সবাই মানে বিশ্ববিদ্যালয় ভিত্তিক কোর্স নিত। স্কুল অফ এক্সেলেন্স 2022 সাল থেকে একটাই কোর্স করায়। এখন সবাই এটাকে ট্রেন্ড হিসাবে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা এইটাই চাইছিলাম যে অনলাইনে এই বিপ্লবটা আনবো, যে ওই বিশ্ববিদ্যালয়ে 500 টাকা 100 1000 টাকা করে কোর্সের ব্যবসাটা বন্ধ করবো আমরা। এটা স্টুডেন্টদের সাথে প্রতারণা হয়। এখন বহু প্রতারক এই লাইনে চলে আসে যে একটাই কোর্স করবা, একটা কোর্সে সব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়। ঠিক আছে, তো আশা করি যে তোমরাও লাইনে আসো। তোমরা টিচারদেরকে প্রতারণা করতে মানে এডটেক টিচার না, তারা এডটেকে ব্যবসায়ীদেরকে প্রতারণা করতে দিও না, লাইনে চলে আসো তোমরা। আচ্ছা, শি ওয়াজ সিলেক্টেড অ্যামাং ডিইউতে আসছে। ডিইউ 2023-24 আসছে এটা, হ্যাঁ। ডিইউতে একদম বইয়ের হুবহু তোমরা যদি ট্রুমোমেনে যাও, সেইখানে বলা আছে যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড ফ্রম 400 কম্পিটিটরদের মধ্যে থেকে, একের অধিক হইলেই আমাং বসে। এই সিম্পল রুলসটাই চলে আসছে একদম হুবহু লাইন থেকে। জাস্ট ভ্যালেন্টিনা তেরেস্কোভা ইউজ না করে সি ব্যবহার করছে, আর কোনো পার্থক্য নাই। হুবহু ওই লাইন থেকে প্রশ্ন আসছে। দুইটা প্রশ্ন আসছে গত বছর এই একই জায়গা থেকে, একই প্যাসেজ থেকে। ভ্যালেন্টাইন তেলস্কোয়ার প্যাসেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা প্রশ্ন আসছিল। ঠিক আছে, নাম্বার 6 এ, ভেরি গুড, পারা জিনিস। আচ্ছা, নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট? বঙ্গবন্ধুর 7 মার্চ স্পিচ থেকে এটা আসছে। আই ডিক্লেয়ার দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ। আচ্ছা, তাহলে আই হ্যাড ডিক্লেয়ার দরকার নাই। ডিক্লেয়ার দ্যাট অ্যাসেম্বলি, এখানে ভার্ব টু থাকলে এখানে ভার্ব অন হয় না। এখানে নিয়ম ঠিক আছে কিন্তু কোনো দরকার নাই। একমাত্র এই বাক্যটাই তিনি হুবহু বলছেন, যেটা ভার্ব টু এবং পরে উড প্লাস ভার্ব অন সবকিছু মিলে এই নাম্বারটাই ঠিকঠাক। বইয়ে যেটা দেয়া আছে সেটার ভিত্তিতে এই নাম্বারটাই আমাদের ঠিকঠাক। ওকে, 7A, good. Number 8, we have at last achieved our political emancipation. এইটা দিয়ে নেলসন ম্যান্ডেলা কি অ্যাপ্লাই করছেন? এই কোশ্চেনটা আমাদের মডেল টেস্টে ছিল হুবহু, বিইউপির আগে। বিইউপি মডেল টেস্টে আমরা দিছিলাম। মনে হয়েছে যে মানে প্রশ্ন আউট করে হয় আমরা দিছি, নাহলে আমাদের প্রশ্ন দেখে বিইউপি করছে আর কি, এরকম মনে হয়েছে। যাই হোক, কোনোটাই ঘটে নাই। এটা হচ্ছে মানে আল্লাহর রহমত আর কি। আসেন, তাহলে সাউথ আফ্রিকা কি ফ্রি হয়ে গেছিল এটা বুঝাইছেন? নাকি রেশিয়াল ডিসক্রিমিনেশন যেটা সেটা অ্যাবলিশড হয়েছে, মানে রেস নিয়ে যে ডিসক্রিমিনেশন ছিল সেটা চলে গেছে? নাকি প্রাইম মিনিস্টার হয়েছেন এটা নিয়ে তিনি খুশি, সরি প্রেসিডেন্ট হয়েছেন? নাকি ড্র হবে দ্য হোয়াইট ডমিনেশন? কোনোটাই না। আমরা দেখবো যে হোয়াইট ডমিনেশন বা এইসব না। উনি এই কথার মাধ্যমে এটা বলেন না যে সাউথ আফ্রিকা তো ফ্রি হয় না। সাউথ আফ্রিকা যে ফ্রি ছিল, just তার ভেতরে একটা রেসের ডিসক্রিমিনেশন ছিল, এইটাকে তিনি অ্যাবলিশ করতে পারছেন। এটাই হচ্ছে আমরা পলিটিক্যালি, উনি বলছেন যে ফাইনালি আমরা পলিটিক্যালি ইমানসিপেটেড, আমরা মুক্তি পেয়েছি, ফ্রিড, এই জিনিসটাই। ঠিক আছে, আচ্ছা, ওকে। আরে, জুবাইরকে দেখলাম বহুদিন পর। কি অবস্থা জুবাইর? আচ্ছা, নাম্বার 9, দ্য ক্রু ইন কলাম্বিয়া ডাইড ড্যাশ ল্যান্ডিং। আচ্ছা, এই প্রশ্নটাকে যদি খেয়াল করো, অর্থগত দিক থেকে ল্যান্ডিং এর ঠিক পর পর মারা গেছে সেটা হয় নাই। ল্যান্ডিং এর সময়ই মারা গেছে, কিছু আগে মারা গেছে, জাস্ট 1 মিনিট আগে মারা গেছে, তিনটাই রাইট। তুমি যাবা কই? এর মানে গ্রামাটিক্যাল রুলস অ্যাপ্লাইড হয় নাই, সবগুলাই ঠিক আছে, গ্রামাটিক্যালি ঠিক আছে, তাহলে তুমি কই যাবা? তুমি যাবা হচ্ছে কল্পনা চাওলার ইয়াতে, কারণ এটা টেক্সট থেকে আসছে, বিউপির প্রশ্ন। টেক্সটে যে আমরা দেখবো যে হুবহু এই কথাটা বলা আছে যে ফিউ মিনিটস প্রায়ার টু ল্যান্ডিং, ল্যান্ডিং এর জাস্ট অল্প কিছুক্ষণ আগে মারা গেছে ক্র্যাশ করে। স্ক্রাম্বলড এই অর্থটা দেয়া আছে, ঠিক আছে, কলাপসড এটা দেয়া ছিল। সো ওই জায়গা থেকে আমরা দেখবো যে যেটা হুবহু বি নাম্বারে দেয়া আছে সেইটাই বসবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ জুবাইর, বহুদিন পরে তোমাকে ক্লাসে দেখলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের
মানে টেক্সট থেকে প্রশ্ন আসার ওয়ে কিভাবে আসে দেখো। নাম্বার 10, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasms that divided us has come। তাহলে এইখানে ব্রিজ দ্য খ্যাজমস, খ্যাজমস থেকেও প্রশ্ন আসে অনেক সময়। খ্যাজম শব্দের অর্থ কি, ক্লেফট বইয়ে দেয়া আছে। আচ্ছা, এটা দিয়ে কি বুঝাচ্ছে? এই যে মানে দূরত্বটার মধ্যে ব্রিজ করে দিবে, এটা কেমনে, এটা দিয়ে কি বুঝাইছে? আচ্ছা, এটা কি ইলিমিনেট ডিফারেন্সেস, নাকি কিপ আপ দ্য ব্রাদারহুড, নাকি মেনটেন দ্য রিলিজিয়াস বন্ড, নাকি ফস্টার হিউম্যানিটি, কোনটা? এইটা দিয়ে যে দূরত্বটা তৈরি হয়েছিল, এখন দুইটা কথা ছিল। একটা হচ্ছে যে যেই আঘাত আমরা পেয়েছি, নেলসন ম্যান্ডেলা বলেছিলেন যে যেই ক্ষত আমাদের তৈরি হয়েছে আঘাতে, মানে ব্যথায় ব্যথায়, সেইটাকে হিল করার সময়টা যেমন আসছে, পাশাপাশি যে দূরত্বটা তৈরি হয়েছে এই দূরত্বটার মধ্যে একটা ব্রিজ তৈরি করার সময়টাও আসছে, যে খ্যাজম বা ক্লেফট বা ভয়েড তৈরি হয়েছে, সেইটাকে ব্রিজ দেওয়ার সময় আমাদের আসছে। তাহলে এটা হিউম্যানিটির কোনো কাহিনী না, রিলিজিয়াস বাউন্ডারির কোনো কাহিনী না। ব্রাদারহুড এমনিতেই হবে যদি আমরা ডিফারেন্সেসটা এলিমিনেট করে দিতে পারি। এই কথাটাই মূলত উনি বুঝাইতে চাইছেন। দ্যাটস আমরা দেখবো যে এইটাই হচ্ছে একমাত্র রাইট অ্যান্সার। বাদ বাকি এটার সাথে এটা বাই প্রোডাক্ট, বাদ বাকি দুটার কোনো প্রয়োজন নাই। ওকে, ক্লিয়ার? বুঝছেন? 10, 10A ভাইয়া, বইয়ের রেফারেন্স অনুযায়ী 10A। ওকে, ওকে। সো এই ছিল ইউনিট 1 নিয়ে গত 2 বছর যে ধরনের প্রশ্ন আসছে। তাহলে তুমি খেয়াল করো যে কয়টা প্রশ্ন আসছে, 2022-23 আসছে 10টা, গত বছর আমরা পাইছি হচ্ছে 9টা। তাহলে 10 আর 9 টোটাল 19টা প্রশ্ন আসছে। মানে আমার হিসাব অনুযায়ী আরো বেশি আসতে পারে। 19টা প্রশ্ন আসছে শুধু ইউনিট 1 থেকে। থিঙ্ক অ্যাবাউট, আমি কেন হচ্ছে এটাকে হিসাবটা করতেছি ইউনিট 1 থেকে 19টা। গত বছর আমি হিসাবটা করে দেই আজকে, যেহেতু আমরা নিয়মিত ক্লাস নিব। ওই যে মানে জুবাইররা আছে, জুবাইরদের সময় যতগুলা ইয়া ছিল, সব বিশ্ববিদ্যালয় মিলে 93+ কোশ্চেন ছিল বই থেকে। এই বছরও 96+, আমাদের ডাইজেস্টটা দেয়া আছে, প্রশ্ন আসছে বই থেকে। তুমি বিশ্ববিদ্যালয়ে কয়টা প্রশ্ন পাবা বি ইউনিটে যারা আসো? বি ইউনিটে বি ইউনিটে আমরা যারা স্টুডেন্ট পরীক্ষা দেব, বি ইউনিটে ওভারঅল প্রশ্নই থাকে হয়তো 200+। মানে ঢাকা ইউনিভার্সিটিতে 15টা, জাহাঙ্গীরনগরে 25টা 30টা, বিউপিতে 40টা জাহাঙ্গীরনগরে কি বলে এটাকে, রাজশাহীতে 35টা, তারপর হচ্ছে চিটাগাংয়ে 30টা 28টা। এইরকম হিসাব করতে 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 তুমি দেখবা যে সর্বোচ্চ 220 থেকে 230টা কোশ্চেন থাকে মোরলেস সবগুলো বিশ্ববিদ্যালয় যখন তুমি দিবা। গুচ্ছ ভেঙে যাওয়াতে হয়তো আরো 2-1টা বাড়ছে। সেইখান থেকে 96টা 93টা প্রশ্ন আসছে। তার মানে রেশিও কত? রেশিও হচ্ছে 50-50। তার মধ্যে আমি অন্যগুলা বাদই দিছি, মানে হুবহু গ্রামার যেগুলো আসছে সেগুলো অনেকগুলাই ছেড়ে দিচ্ছি, জোর করে ঢুকাচ্ছি না, যেটা একদম বইয়ে অর্থ সহ। আমি তো বাক্য সহ প্রমাণ করে দিলাম যে 19টা আসছে শুধু ইউনিট 1 থেকে গত 2 বছর। সো এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা এই বছর সেকেন্ড টাইম দিবা আর ফার্স্ট টাইম দিবা, যে যেখানেই দাও পরীক্ষা, যেহেতু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথে ছাড়া তো সব জায়গায় সমান, এই 93টা প্রশ্ন ক্র্যাক করার জন্য তোমাকে কিন্তু মানে টেক্সটের কাছে যাইতেই হবে। সুবিধাটা হচ্ছে টেক্সটে গেলে তুমি বাদ বাকি প্রশ্নগুলো বাই প্রোডাক্ট পেয়ে যাবা, কারণ তোমার প্রত্যেকটা রুলস পড়তে গেলে বাদ বাকি অংশটাও পড়তে হবে। একটা জিরান যখন পাইলা তখন তোমার পার্টিসিপলও পড়তে হবে। তুমি যখন রাইট ফর্ম ভার্সে ভার্ব অন আইএনজি কোথায় বসে সেটা খুঁজতে গেলা, তখন তোমাকে 2+ ভার্ব অন কোথায় বসে সেটাও দেখতে যাবা। তুমি ভার্ব 3 কোথায় বসে পার্টিকুলারলি সেটাও দেখতে যাবা। সাবজেক্টের সাথে যখন তুমি দেখলা যে সাবজেক্টটা প্লুরাল বলে ভার্বটা প্লুরাল হলো, তখন তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যতগুলা নিয়ম আছে ভার্বটা প্লুরাল হওয়ার সেটাও দেখবা, পাশাপাশি সিঙ্গুলার হওয়ার নিয়ম কোনগুলো সেগুলো তুমি দেখে ফেলবা। সো আলটিমেটলি মানে যত বেশি তুমি ফার্স্ট পেপারের সাথে এঙ্গেজড হবা, যত পড়বা, তত তোমার জন্য গ্রামারটাও ইজি হয়ে যাবে। আর যারা ঢাবিতে পরীক্ষা দিবা অর্থাৎ ফার্স্ট টাইমার, রিটার্নের জন্য তো আবার কোথাও যাইতেই পারবে না। আমরা রিটার্নেরও কিছু ফ্রি ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো কেন প্রথম পত্র ছাড়া কোথাও যাওয়ার আর কোনোই উপায় নাই। সো আশা করছি যে আবারও অন্য ইউনিট নিয়ে ইউনিট 2, 3 এগুলো আমরা রেগুলারই করার চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ, বইগুলো কিভাবে নিবা? বুঝি নাই। সানজিদার প্রশ্ন আমি বুঝি না, আমি জানি না যে তুমি আমাদের টেক মানে পেইড ব্যাচে কিনা। পেইড ব্যাচে থাকলে তুমি পেয়ে যাবে, পেজে যোগাযোগ করো। আচ্ছা,
সো যেটা বলছিলাম যে আশা করছি যে আবার খুব দ্রুতই আমরা তোমাদেরকে সপ্তাহে 2-3টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যে প্রিভিয়াস ইয়ার থেকে কিভাবে 12টা ইউনিট থেকে কিভাবে প্রশ্ন আসছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে তোমরা তোমাদের প্রস্তুতির জায়গাটাকে খুব ভালো করে আহ, মানে শানিত করতে পারো, যে অ্যাকচুয়ালি কি পড়বা আর কি পড়বা না, এই জিনিসটা যেন তোমাদের রেডি হয়ে যায় ইনশাল্লাহ। সো তার আগ পর্যন্ত থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আশা করছি দেখা হবে লাইভে খুব দ্রুত ইনশাল্লাহ। সালামু আলাইকুম।